নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে এই সময় প্রচুর মানুষ তোমাদের ব্যাপারে আলোচনা করছে। তো একদম হট টপিক তোমরা এই সময়। ওকে, তো কি আলোচনা হচ্ছে সেটা দেখে নেব। তো প্রশংসা হচ্ছে বললে কিছু ভুল হবে না, তো দেখে নেব কি প্রশংসা হচ্ছে, কি আলোচনা হচ্ছে তোমাদের ব্যাপারে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনের জন্য। দেখো, অনেক কটা বিষয় কিন্তু এই সময় আলোচনা হচ্ছে, এক দুটো বিষয় আলোচনা হচ্ছে না। ওকে, এবং যে আলোচনাগুলো হচ্ছে আমি পূর্বেও বলেছি, তোমাদের রিডিং এ বারে বারে এসেছে যে যে সকল পার্সনরা তোমাদের ব্যাপারে আলোচনা করে তারা কোনো সাধারণ ব্যক্তি না, তারা যথেষ্ট এমন পজিশনে রয়েছে যারা কোনো রকম ভাবে প্রচুর মানুষকে কিন্তু গাইড করে, প্রচুর মানুষকে পথ দেখায়। তো সেই সকল পার্সনরা এই সময় তোমাদের ব্যাপারে কিন্তু প্রচুরভাবে আলোচনা করছে, প্রচুরভাবে কথাবার্তা বলছে। ওকে, এবং তারা কোনো রকম ভাবে এইভাবে বলছে আর কি যে তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমরা যে লেভেলের স্ট্রং পার্সন এবং তোমাদের যে অ্যাঞ্জেলিক যে অরাটা রয়েছে, তারা খুব জেলাস ফিল করে যে তাদেরও যদি সন্তানের মধ্যে তার একটু কিছু গুণ থাকতো। ওকে, তো সবসময় তারা কিন্তু এই সময় তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমাদের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলোকে কিন্তু বারে বারে তাদের যে সন্তান রয়েছে, স্পেসিফিক্যালি ছেলে পাচ্ছি কেন জানি না, তাদের সামনে কিন্তু বারে বারে কিন্তু তুলে ধরে। নো ম্যাটার তোমরা ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা। তো তাদের যে সন্তান রয়েছে তাদের কাছে কিন্তু বারে বারে বলে, এবং কোনো রকম ভাবে তারা এটাতে জেলাসি ফিল করে যে তোমার মতো সন্তান কেন তাদের হলো না। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে এই পার্সনটা অনেকটা বয়সে বড়, বা তাদের এরকম ইচ্ছে রয়েছে যে সন্তান যদি তাদের আরো থাকে, এরকম সুযোগ সুবিধা থাকে যে আরো সন্তান নিতে পারে, তো সেক্ষেত্রে তারা চায় তোমার মতো যাতে সন্তান হয় তাদের। ওকে, এবং তাদের কোনোরকম ভাবে এই জায়গাতেও জেলেসি রয়েছে যে কেন হচ্ছে যে যদি তোমাদের বাবার বয়সী এরা কেউ হয়, তো সেক্ষেত্রে তাদের এটাতে খুব জেলেসি রয়েছে যে তোমার মতো ভালো সন্তান কেন তোমার বাবাই পেলো বা তোমার মাই পেলো। ওকে, তারা তাদের মনে হয় যে তারা অনেক ভালো পার্সন, তারা অনেক বেটার পার্সন, তারা আরো বেটার ভাবে তোমাকে মানুষ করতে পারতো, আরো বেটার অপরচুনিটিস তোমাকে দিতে পারতো। তো এরকম টাইপের কিছু আলোচনা হচ্ছে এই সময় কিন্তু। ইয়েস, প্রচুর মানুষ কিন্তু এই সময় আলোচনা করছে, প্রচুর মানুষ কথা বলছে, দেখতেই পাচ্ছ। একদম তোমাদের যে সত্যি বলার যে ক্ষমতা, ওকে, এবং ধীরে ধীরে তোমরা যে তোমাদের যে ট্রুথকে আনফোল্ড করেছো, এবং শুধুমাত্র তোমাদের যে সত্য সেটাকে তুলে ধরনি, এই সমাজের সত্য, এই যে জগতের যে সত্য সেটাকে তোমরা তুলে ধরেছো, সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই সময়। এবং অনেকে বলছে যে যে সময়টা বা পূর্বে যে পার্সনগুলো তোমাকে বলেছিল যে তোমরা খুব ভীতু পার্সন, তোমরা খুব দুর্বল পার্সন, ওকে, তোমরা তোমাদের জন্য স্ট্যান্ড নিতে পারো না, বা এরকম টাইপের যে কথাবার্তাগুলো তারা বলেছিল পূর্বে আর কি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু তারা বুঝতে পারছে যে তোমরা কোনো কালেই দুর্বল ছিলে না, তোমরা কোনো কালেই এরম টাইপের পার্সন ছিলে না যে ভয় পায় বা কিছু। তোমাদের স্ট্রেংথটা বরাবরই ছিল, তোমরা সত্য বলতে পছন্দ করো, এবং এটা আজকের না, সেই সত্য তোমরা বরাবরই বলতে পছন্দ করো। কিন্তু তোমরা এমন একজন পার্সন, তোমরা বুদ্ধিমান পার্সন। ওকে, এবং এই যে পার্সনগুলো রয়েছে যারা বলেছিল পূর্বে যে তোমরা হচ্ছে ভীতু পার্সন, তোমরা হচ্ছে দুর্বল পার্সন, তারা কিন্তু সেই সময় বলেছিল যে তোমাদের বুদ্ধি নেই, তোমরা বোকার মতো কাজ করছো বা কিছু। তো তারা কিন্তু এই সময় বুঝতে পারছে, তারা এখন কিন্তু খুব অসম্মানে ভুগছে আর কি, বললে কিছু ভুল হবে না। ওকে, তাদের রেপুটেশন কিছু নষ্ট হয়েছে, এরাও কোনো পাওয়ার পজিশনে থাকা কোনো ব্যক্তি হতে পারে। ওকে, একটু বয়স্ক পার্সন, এরা কিন্তু রাতে ঘুমোতে পারছে না এটা ভেবে ভেবেই যে তোমাদেরকে তারা ভুল বুঝে ফেলেছে। তোমরা পার্সনটা আজকে যেটা তারা দেখছে, সেই পার্সনটা আজকে হঠাৎ করে হয়ে যায়নি, হঠাৎ করে কেউ জাদু করে দিল, কোনো জাদুর ছড়ি ঘুরিয়ে দিল, সেই যে গল্প কাহিনী আমরা পড়েছি, হঠাৎ করে একটা দুর্বল পার্সন খুব স্ট্রং হয়ে গেল, বা কোনো ডুপ্লিকেট ছিল তোমার। হ্যাঁ, তোমরা টুইন ছিলে, একজন খুব দুর্বল, একজন খুব স্ট্রং, তো তোমার সাথে সেই টুইন সিস্টারের মানে বা টুইন ব্রাদারের এক্সচেঞ্জ করে দেওয়া হলো। সীতা গীতা সেই সিনেমা দেখেছো তোমরা, তো সেই রকম কিছু ঘটনা ঘটে যায়নি তোমার সাথে। ওকে, তুমি পার্সনটা একটাই পার্সন, এবং তুমি বরাবরই কিন্তু খুব বুদ্ধিমান পার্সন, এবং খুব সাহসী পার্সন, এবং সত্য বলতে তুমি ভয় পাও না, এবং খুব স্ট্রং পার্সন। যে জিনিসটা তারা কিন্তু বুঝতে ভুল করেছিল, আর কিছুই না, এটা তাদের বোঝার ভুল ছিল, এটা তোমার ক্যারেক্টারের কোনো পরিবর্তন হয়নি। ওকে, সেই জিনিসটা এই সময় কিন্তু এরা বুঝতে পারছে, এবং যখন বুঝতে পারছে তাদের কিন্তু মাথায় হাত, তোমরা দেখতেই পাচ্ছ মাথায় হাত, এবং কোনোভাবে তাদের রাতে কিন্তু ঘুম নেই। এবং এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে এরকম টাইপের যে পার্সনরা আলোচনা করছে যারা তোমাকে চেনে না, বা তোমাদের কেরিয়ারের সাথে কোনো কানেকশন নেই সেরকম না, তোমাদের কেরিয়ারেরও কিছু পার্সন রয়েছে যারা কোনো রকম ভাবে একটা ভালো জায়গায় বসে, হয় না যে একটা কেরিয়ার, তুমি যাই করো, বিজনেস করো, তুমি কন্টেন্ট ক্রিয়েটার হও বা কোনো জব করো, যারা একটা জায়গায় স্টেবল হয়ে গেছে আর কি, একটা জায়গা হোল্ড করে, ঠিক আছে, যাদেরকে অনেক মানুষ চেনে, সেই পার্সনগুলো কোনো রকম ভাবে দেখছে যে প্রথমে তারা ভেবেছিল যে তোমরা খুব বোকা পার্সন, তোমাদের কোনো ধারণা নেই সমাজ কিভাবে চলে, কিভাবে চলতে হয়, তোমরা খুব ভীতু পার্সন, তোমরা কাউকে কিছু বলো না, তোমরা নিজের মতো কাজ করে যাচ্ছ, তোমাকে লোকে এত কিছু শুনিয়ে যাচ্ছে, যেখানে তারাও তোমাকে এত কিছু শুনিয়েছে। অন্যরা কি করে, অন্যরা আর যে 5টা লোক রয়েছে তোমাদের প্রফেশনে, তারা
তারাও তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন কিছু শুনিয়েছে, কিন্তু তোমার দিক থেকে এরকম টাইপের কোনো কথাবার্তা আসেনি। তুমি তোমার কাজ করে গেছো, তুমি তোমার নিজের মতো চলে গেছো। ওকে, উল্টে ভালো ভদ্রভাবে যদি কোথাও বোঝানোর প্রয়োজন হয়েছে সেখানে বলেছো, কিন্তু কোনো রকম ভাবে অন্যদের মতো করে তোমরা তাদেরকে দুটো তানা দাওনি, তাদের যে নেগেটিভ সাইড রয়েছে সেটা তুলে ধরোনি। ওকে, বা তাদেরকে ছোট করনি, এসব কাজ তুমি করতে যাওনি। তুমি তোমার যে পজিশন রয়েছে সেই পজিশনটা সব দিনই ধরে রেখেছিলে। ওকে, তাদের এই সময় সেই জিনিসটা রিয়েলাইজ হচ্ছে যে একটা হাই ভ্যালু পার্সন সে কি করে একটা লো লেভেলে নেমে তাদের মতো গেম খেলতে পারে। ওকে, গেম খেলার স্বভাব তাদের রয়েছে, ওই যে খেলা হবে খেলা হবে খেলবো এ করব, তো ওই সব যে ব্যাপারটা যে রয়েছে সেটা তাদের আর কি ভাষা। ওকে, হতে পারে তুমি সেই ভাষা ইউজ করতে পারো, ইউজ করাটা বড় ব্যাপার না, কিন্তু তুমি খেলতে যাবে না ওখানে। ওকে, কারণ তোমার খেলা স্বভাব নেই। ওকে, খেলা স্বভাব তাদের, তারাই খেলবে। ওকে, তোমার ওখানে পার্টিসিপেট করারই প্রয়োজন নেই, কারণ ভগবান যখন কাউকে প্রমাণ দেবে আর কি, ভগবান যখন সত্যতা সামনে নিয়ে আসবে তখন ভগবানের প্রমাণের প্রয়োজন হয় না। ভগবান তখন প্রমাণ ছাড়াই দেখিয়ে দেবে যে এ হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক পার্সন। ওকে, ভগবানের সেই জায়গাতে এভিডেন্সের প্রয়োজন হবে না। তো সেই জিনিসটা এই সময় তারা কোনোভাবে রিয়েলাইজ করছে। তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে যে তারা যে জায়গাতে তোমাকে খুব হালকাভাবে নিয়েছিল, খুব ভেবেছিল যে কিছু না, ওকে, ভয় ভীতু টাইপের পার্সন তুমি, ভয় পাও সবসময়, অত বেশি স্ট্রেংথ নেই, দুর্বল পার্সন তুমি, সেই জায়গায় দেখছি যে তাদের থেকেও অনেক বেশি স্ট্রেংথ তোমার রয়েছে। ওকে, এবং তুমি এইসব ছোটোখাটো মাইন্ড গেমস উল্টোপাল্টা জায়গাতে টাইম নষ্ট করতে একদমই পছন্দ করো না, কারণ তুমি তোমার লেভেলটা সব জায়গায় মেনটেন রেখেছো। তারা তাদের লেভেল কিন্তু ডাউন করে ফেলেছে অনেক জায়গাতেই, তোমার নামে বদনাম করে, তোমার নামে উল্টোপাল্টা কথা বলে, তোমার নামে মিথ্যে রটিয়ে, আরও যে সকল পলিটিক্স খেলেছে সেসব করে। কিন্তু তুমি কখনোই তোমার যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা লো করনি, এবং তাদের স্ট্যান্ডার্ড লো করানোর চক্করেও নিজের স্ট্যান্ডার্ডটা লো করনি। ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় তারা ভালোভাবে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কার স্ট্যান্ডার্ড ছিল আর কার স্ট্যান্ডার্ড নেই। কারণ তোমার সবকিছুই রয়েছে, তুমি জানো কথা বলতেও জানো, কিভাবে কাকে আঘাত করে কথা বলতে সেটাও জানো, আর কিভাবে কাউকে কিছু মানে বললে সে বদনাম হবে সেটাও জানো। একটা বুদ্ধিমান পার্সন, তার বুদ্ধি রয়েছে মানে ভালো দিকেও রয়েছে খারাপ দিকেও রয়েছে। এরকম তো হয় না যে একটা বুদ্ধিমান পার্সনের শুধু ভালো দিকেই বুদ্ধি রয়েছে এই পার্সনটার, এই বি পার্সনটার বুদ্ধিমান, সে খারাপ দিকে বুদ্ধিমান, এরকম তো হয় না। একটা পার্সনের মধ্যে ভালো খারাপ দুটো গুণই রয়েছে, কিন্তু তুমি কোনটাকে অ্যাক্টিভেট করবে কোন সময় সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এবং তুমি কোনোদিনই খারাপ দিকটা কোনোদিন বেছে নাওনি, কারণ তোমরা ঈশ্বরের সন্তান। ওকে, সেই জিনিসটা তাদের কোনোরকম ভাবে হজম হতো না, সেই জিনিসটা এখনো তাদের হজম হয় না, কিন্তু কিছু করার নেই। এবং তারা ভাবলো কি করে যে যে পার্সনটা দেবীর আরাধনা করে, ওকে, সেই পার্সনটা সাহস থাকবে না, সেই পার্সনটা স্ট্রং হবে না, এটা কি করে হতে পারে, সেই পার্সনটা দুর্বল কি করে হতে পারে যে দেবীর আরাধনা করে। তো সেই বিষয়টা কিন্তু এই সময় তাদের কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, আর বিশেষ ক্ষেত্রে কি এদের এত বেশি ধারণা ছিল না এই বিষয়টাতে যে কোনো রকম ভাবে যে তোমরা কোনো রকম ভাবে মানে কোনো দেবীর বা কোনো দেব দেবীর আরাধনা করো, বা কোনো রকম পুজো পাঠের মধ্যে রয়েছো, বা কোনো রকম ভাবে তোমাদের যে স্পিরিচুয়াল জার্নিটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি সত্যিকারের রয়েছে। তারা অ্যাকচুয়ালি তোমার যে ক্যারেক্টার সেটাকে কোনোভাবে পোশাক পরিচ্ছদের দিক দিয়ে জাজ করে ফেলেছিল, এবং তোমার বয়সের দিক থেকে জাজ করে ফেলেছিল, যে কারণে তারা কোনো রকম ভাবে তোমাদের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি ঘেটে দেখতে যায়নি। এবং এই সময় দাঁড়িয়ে যখন তারা কোনো রকম ভাবে তোমার হিস্ট্রি জানছে কোথাও না কোথাও থেকে, ওকে, সেই জায়গাতে তারা বুঝতে পারছে যে যে স্ট্রাগল তুমি তোমার লাইফে করে এসছো তার মানে নামমাত্র স্ট্রাগল তারা করেনি। ওকে, তাদের জীবনে তারা সবকিছুই খুব ইজিলি পেয়েছে, এবং এই ক্যারিয়ারে আজকে যে পজিশনটা তারা হোল্ড করছে সেই পজিশনটা তোমার মতো স্ট্রাগল করেও তারা হোল্ড করছে না, তারা ইজিলি অনেক কিছু পেয়েছে, এবং সেটা সবার চোখের সামনেই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটার মানে এটা নয় যে একটা পার্সন যে স্ট্রাগল করে একটা জায়গায় এসছে, যে জায়গাটা অ্যাকোমোডেট করেছে আরেকটা পার্সন তার থেকে কম স্ট্রাগল করে অনেক উঁচু জায়গায় বসে রয়েছে, তার মানে যে যে উঁচু জায়গায় বসে রয়েছে সেই অ্যাকচুয়ালি যে বেস্ট, এরকম কোনো ব্যাপার হয় না। বেস্ট ওই হিসেবে ডিপেন্ড করে না, ব্যাপারটা হয় যে আমরা ভালো মানুষ কজন রয়েছি, ভালো মানুষের উপর ডিপেন্ড করে। এখানে এটা এভাবে ডিপেন্ড করে না যে এর এত বেশি এটা রয়েছে বলে এই হাইয়েস্ট পজিশনে রয়েছে, বা টাকা পয়সার বেশি রয়েছে বলে এই পার্সনটা হাইয়েস্ট পজিশনে রয়েছে, বা কোনো মানে উচ্চ পদে রয়েছে বলে হাইয়েস্ট পজিশনে, ওইভাবে ডিপেন্ড তো করে না ব্যাপারটা। ওকে, আর এখানে যখন স্পিরিচুয়ালিটির ব্যাপার আসছে সেখানে তো হাইয়েস্ট পজিশন ওইভাবে তো হয় না, ওখানে ঈশ্বরের প্রিয়র ওপর ডিপেন্ড করে যায়, এবং যে ঈশ্বরের প্রিয় হবে তাকে সব থেকে বেশি কঠিন সমস্যা এরকম টাইপের পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হবে। ওকে, তো সেই জিনিসটা কোনোরকম ভাবে এই সময় অনেক মানুষ কিন্তু বুঝতে পারছে। এবং উদাহরণ কখনো সেই সকল পার্সনদের দেওয়া হয় না যে সকল পার্সনরা খুব ইজিলি কোনো একটা জায়গাতে বসে যায়, উদাহরণ কিন্তু সেই সকল পার্সনদেরকেই করানো হয় যে পার্সনগুলো প্রচুরভাবে স্ট্রাগল করেছে, প্রচুরভাবে একটা জায়গাতে বিফলতা দেখেছে এবং অসফলতা দেখেছে, সেই সকল পার্সনগুলোই কিন্তু একটা সময় পর যে কোনো রকম ভাবে একটা ভালো পজিশনে বসেছে, এবং সে তাদেরই উদাহরণ কিন্তু আমরা পড়ে থাকি। আমরা নরেন্দ্র মোদীর কথা যদি পড়ে থাকি সেক্ষেত্রেও আমরা দেখে থাকি, এবং বড় বড় সায়েন্টিস্ট আছে এবং বিভিন্ন পার্সন, ওকে, উদাহরণ প্রচুর রয়েছে, উদাহরণ দেওয়া
দেওয়ার আমার প্রয়োজন নেই এখানে, তোমরা জানো। তো সেই ক্ষেত্রে সেই সকল পার্সনদেরই উদাহরণ আমরা পড়ি যারা খুব স্ট্রাগল করে একটা জায়গায় বড় হয়েছে। কারণ জীবনটাতে মানে ইজি পথে খুব কম পার্সনই যেতে পারে। ওকে, ইজি পথ সবার জন্য হয় না। যাদের বাবা মার খুব সাপোর্ট থাকে এবং তার সাথে সাথে স্ট্রিক্টনেসটাও সেম পরিমাণে থাকে, তারাই কিন্তু যেতে পারে, এবং সেই সংখ্যা খুব কম। ওকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে যায়, বাবা মারা এতটাই ভালোবাসাই করে দেয় তো সেই ক্ষেত্রে মানে যাদের বাবা মা ভালো হয় সেক্ষেত্রে তাদের ছেলে আর মানুষ হয় না। তো স্ট্রিক্টনেসটাও যারা সেম ভাবে দেখায় সেক্ষেত্রে কিছু একটা হতে পারে, এবং সেই সংখ্যা খুবই কম। ওকে, আদারওয়াইজ মানে যে জিনিসপত্রগুলোর প্রয়োজন রয়েছে একটা পার্সনের সফল হতে গেলে, সেই জিনিসপত্রগুলো তো অনেকের কাছেই থাকে, কিন্তু তারপরেও সেটা সম্ভব হয় না, কারণ বিভিন্ন কিছু ফ্যাক্টর কাজ করে যায়। তো সেটাই বলছি যে এই জায়গাতে এসে মানুষ এই সময় বুঝতে পারছে যে ব্যাপারটা মানে যে জায়গাতে তোমাকে অনেক পার্সেন্ট নর্মালাইজ করেছিল, অনেক পার্সেন্ট এটা দেখিয়েছিল এটা ইজি ব্যাপার, এটা কোনো বড় ব্যাপার না, কি এমন করে ফেলেছে, কি এমন হয়ে গেছে, আজ যখন তারা তোমার সেই জার্নি এত কঠিন জার্নি, সেই জার্নির কথা শুনছে, তারাও কিন্তু অবাক যে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে তুমি বড় হয়েছো, এবং কতটা স্ট্রেংথ তোমার মধ্যে রয়েছে, যে তোমাকে যে যারা দুর্বল পার্সন হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, যারা ভেবেছিল দুর্বল পার্সন, তারা নিজেরা অ্যাকচুয়ালি দুর্বল পার্সন। কারণ তারা তাদের যে মানে ক্যারেক্টার, তাদের যে এনার্জি, সেটাই প্রজেক্ট করার চেষ্টা করেছিল, তারা জাস্ট প্রজেকশন করেছিল, আর কিছুই না। ওকে, এবং বিভিন্নভাবে তোমাকে তারা ভেবেছিল দুর্বল বলে কোনো রকম ভাবে গ্রুপ করেও প্রচুর রকম ভাবে তোমাকে, সেই যে হয় না যে টিজ করা, কোনো রকম ভাবে উল্টো পাল্টা বলা, এরকম টাইপেরও কিছু কাজ তারা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে সবকিছু উল্টে গেছে, কোনো কিছু সম্ভব হয়নি, কারণ তোমার এনার্জিটা ওই জায়গায় নেই, তুমি ওই এনার্জি হোল্ড করো না, তুমি একজন হাই ভাইব্রেশনাল পার্সন। তো ব্যাপারটা কি হয় যে একটা কুকুররা একসাথে মিলে চিৎকার করছে, তো একটা মানুষ যে কি সেখানে চুপ করাতে যাবে? কখনোই না, কখনোই সম্ভব না। ওকে, সেটা সেখানে যে যা করছে করছে, চিৎকার করে যাচ্ছে, তাদের মতো করে চলে যাচ্ছে। আমি কি নিজেও কুকুরের মতো যে চিৎকার করতে শুরু করবো? কখনোই না। কিন্তু হ্যাঁ, আমি যখন বলবো তখন সবাই শুনবে, এবং সেটা প্রত্যেকবারই হয়েছে। ওকে, এটাই প্রত্যেকবার প্রমাণ দেয় যে কোনোরকম ভাবে তোমরা কারোর কথাতে কান দাও না, তোমরা বরাবরই নিজের মতো করেই চলো। এবং তারা এই সময় এসে বুঝতে পারছে, যারা এইসব কথা বলেছিল দুর্বল এই সেই, তারা এখন বুঝতে পারছে যে তারা যেগুলো ভেবেছিল যে তারা কোনো রকম ভাবে তোমাকে উস্কে দিয়ে কোনো ঝামেলা সৃষ্টি করেছে বা কিছু, এরকম না। তারা জাস্ট সেই সময়টাই মানে তোমার কাছ থেকে কিছু শোনানো, মানে তোমার কিছু শোনানোর ছিল, এবং তারা কিছু শোনারও ছিল তাদের কিছু জায়গাটা, তো সেইগুলো শুনেছে। কিন্তু তুমি কখনোই তাদের এইসব যে জায়গাতে, সেই জায়গাতে কোনোদিনই ইনভলভ হওনি। তারা যখনই চেষ্টা করেছে কোনো কিছুতে ইনভলভ করার বা কোনো কিছু মানে সৃষ্টি করার, সেখানে তুমি ইনভলভ হওনি, কিন্তু তারা বারে বারে ইনভলভ হয়েছে তোমার জায়গাতে, কিন্তু উল্টে ভেবেছে কি তুমি ইনভলভ হয়ে গেছো। ওকে, এতটাই তারা মাথায় মানে গন্ডগোল ছিল আর কি। যাই হোক, বুদ্ধিহীন পার্সন ছিল এরা। ওকে, দেখে নেব আর কি বলছে সবাই এই সময়। ইয়েস, এই সময় সেই সকল পার্সনদের কথা আলোচনা হচ্ছে এই সময় যারা তোমার আশেপাশে থাকে, বা তোমার পরিবারের অন্য যে রিলেটিভসরা রয়েছে, সেই সকল যে পার্সনরা রয়েছে, তাদের যে মানে ছেলে মেয়ে রয়েছে, তাদের চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। আমি জানি না কেন চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে, এবং তাদের যে নতুনত্ব যে ছিল, যে সকল জিনিসগুলোতে তারা খুব অ্যাপ্রিসিয়েট করতো, অন্যরা বলতো খুব ভালো ভালো, সেই জিনিসগুলো তারা এই সময় বলছে যে কোনো রকম কোনো কিছু ট্যালেন্ট নেই, সবকিছু বেশিরভাগই কপি করা। ওকে, আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে তোমাদের আশেপাশে কিছু পার্সন ছিল যারা কোনো রকম ভাবে তোমার যে ক্যারেক্টার রয়েছে, তোমার যে পার্সোনালিটি রয়েছে, তোমার যে কথাবার্তা রয়েছে, তুমি যেভাবে বিহেভ করো, সেগুলো সব কপি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোনো রকম ভাবে সম্ভব হয়নি। কারণ তুমি একজন অথেন্টিক পার্সন, তুমি জীবনের অনেক কিছু দেখে এসছো, তোমার তার উপরে আবার নলেজ রয়েছে, তুমি এত বেশি স্টাডি করো, এত কিছু করো, নিজের প্রত্যেকটা যে পার্সোনালিটি রয়েছে, পার্সোনালিটির যে ট্রেটস রয়েছে, সেগুলোর উপর কাজ করো, সেগুলোকে ডেভেলপ করো, এভরিথিং তুমি করছো, একটা হার্ড ওয়ার্কিং পার্সন তুমি। আর তারা গসিপ করতে বসে দিনে রাতে, তো সেই সকল পার্সনরা যদি কপি করতে যায়, তাহলে কি করে সেটা সম্ভব হবে? ওকে, এবং ব্যাপারটা দেখতে হবে যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেগুলো দেখবে না। ওকে, এদের ওইসব দেখতে নেই। মনে হলো এই তোমার থেকে মনে 6-7 বছর কি 10 বছরের ছোট বড় এরকম কিছু হবে, ও হয়ে যাবে, ওরভাবে হয় না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় এসে সবাই আলোচনা করছে যে কপি করার তো চেষ্টা করেছিল, বা তাদের ছেলেমেয়ের মধ্যে সেই গুণগুলো কপি করানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ অথেন্টিক পার্সন তুমি একাই। ওকে, কারো কিছু কপি করে কিছু হবে না, নিজের থেকে কোনো ডিসিপ্লিন লাইফ বলো বা যে কোনো কিছু, যেটা যদি ট্যালেন্টেড যে ট্যালেন্ট রয়েছে
সেটা সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, সেটা নিজের থেকে শিখতে হয়, সেটা দেখতে হয় যে আমার মধ্যে কি রয়েছে, তার জন্য নিজের সাথে টাইম স্পেন্ড করতে হয়। এর বাড়িতে কি হচ্ছে, ওর বাড়িতে কি হলো, মা এসে কখন সেই গসিপটা করবে, বাবা এসে কখন সেই গসিপটা করবে, বাবা কখন কার লাইফে সমস্যা সৃষ্টি করবে সেটা আমি দেখতে যাব, মা কখন কার লাইফে সমস্যার সৃষ্টি করে এসে একটু মজা নিচ্ছে সেটা দেখতে যাব। ও করলে পড়াশোনা হবে নাকি? ও পড়াশোনা হবে না, আর কোনো কিছু মানে কোনো স্কিল ডেভেলপ হবে না, ওইসব এদের স্কিল ডেভেলপ হয় না। আর এরা তো তোমার মতো পার্সন না যে হ্যাঁ মা জেঠিমার সাথে কাকিমার সাথে যার সাথে ও কথা বলে যাচ্ছে, আশেপাশে যে পার্সনের সাথে কথা বলে যাচ্ছে, তুমি তোমার পড়ে যাচ্ছ এমনই যে তোমার মাথায় মানে কানেই ঢুকছে না যে কি কথা বললো, তুমি অ্যান্সার দিতে পারবে না। হতে পারে যে তোমার ভাই বোনরা খুব মনোযোগ দিয়ে শুনতো, বই খোলা আছে তোমার ভাই বোনদের, কিন্তু কথাগুলো সেটাই যাচ্ছে যে মা কাকে কি বললো, পুরো একদম ঝরঝর করে বলে দেবে মা কি বললো, কিন্তু পড়াশোনা মাথায় থাকতো না। আর তোমার পুরো অপোজিট ছিল, কে কি বলে গেল তোমার কানে ঢুকতোই না, কারণ তুমি এতটাই ফোকাস পার্সন ছোট থেকে ছিলে। তো এই জিনিসগুলো তাদের এই সময় বোধগম্য হচ্ছে যে কেন এত সমস্যা করার পরও তারা তোমাদের কাজ বন্ধ করতে পারেনি, এত সমস্যা করার পরও তোমার কি লেভেলের ফোকাস ছিল, কি লেভেলের ডেডিকেশন ছিল, তারা কিছু করে উঠতে পারেনি। এবং উল্টে তারা ভুল ভেবেছে যে তোমরা হচ্ছে দুর্বল পার্সন ছিলে। দুর্বল তুমি কোনো কালেই ছিলে না। ওকে, মানে এদের অ্যাকচুয়ালি মানে বুদ্ধি শুদ্ধি নেই তো, এরা একটু কম বুদ্ধিমান পার্সন। তাই এদের ব্যাপারটা কি যে হ্যাঁ ঠিক আছে, কেউ কিছু করলো মানে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাকশন নিতে হবে, সঙ্গে সঙ্গে কেউ অ্যাকশন নেয়? হ্যাঁ, সবকিছু দেখে শুনে বিচার বিবেচনা করে তারপর অ্যাকশন নিতে হবে। ওকে, আর অনেকে এরা ভেবেছিল যে তোমরা কোনো রকম ঝামেলা কেওস এগুলোতে ভয় পাও। যাদের পরিবারে যে ছোট থেকে কেওস দেখে বড় হয়েছে, সে কেওসে কি করে ভয় পাবে? কেওস ঝামেলাতে সে কখনোই ভয় পায় না, তার কিছু যায় আসে না। সেই জিনিসটা কিন্তু কোনো রকম ভাবে তারা বুঝতে পারেনি। এই সময় কিন্তু প্রচুর ভাবে কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে এই সময়। এবং যে জায়গাতে তারা তোমাকে মানে সমস্যায় দেখতে চেয়েছিল, যে জায়গাতে তারা দেখতে চেয়েছিল যে তোমরা দুঃখে রয়েছো, কোনো রকম ভাবে রাতে তোমাদের ঘুম নেই বা কিছু, সেই জায়গায় দেখছে কোনো রকম ভাবে তোমরা ভালো মতো ঘুমিয়ে নিচ্ছ, তোমরা তোমাদের সবকিছু যে কাজ রয়েছে সেগুলো ঠিকঠাক ফিটফাট সবকিছু করছো, তোমাদের রূপের কিছু পরিবর্তন হয়নি, উল্টে তোমাদের যে রূপ আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে দিনের পর দিন, তোমরা আরো বেশি নিজেদের ভালোভাবে কেয়ার করছো। এবং অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু জেলাসি দিনের পর দিন কিন্তু বেড়ে যাচ্ছে, দিনের পর দিন মানে কি লেভেলের যে বাড়ছে সেটাতে তারা কিছু করে উঠতে পারছে না। ওকে, এবং তাদের এই সময় মনে হচ্ছে যে এগুলো তোমার হেটার্সরা, তাদের এই সময় মনে হচ্ছে যে তুমি যেন জেলাসি উপহার দিয়ে গেছো এদেরকে আরো বেশি করে। ওকে, মানে এই যে পুরো সিচুয়েশনটা তোমার সাথে এদের ঘটেছে, সে যেমন করেই ঘটুক না কেন, তুমি সেখানে পার্টিসিপেট করো কি পার্টিসিপেট করো না সেটা ম্যাটার করছে না, কিন্তু তাদের মধ্যে হিংসার যে ব্যাপারটা সেটাকে তুমি আরো বেশি বাড়িয়ে দিয়েছো। ওকে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে তো হিংসা, রাগ, ভয় সবকিছুই থাকে। তোমার তোমার হয়তো হিংসা একদমই 10% ছিলই না। ওকে, তাও তো মানুষ রূপে জন্মেছো, মানে কিছু না কিছু পার্সেন্টেজ তো থাকবেই। কেউ যদি বলেন আমার 0% ওগুলো নাটক করে, ওগুলো হয় নিজেদের হিংসার ব্যাপারে অ্যাওয়ার না, বা এরা মানে মিথ্যে কথা বলতে একটু পছন্দ করে লোকের সামনে, ও কমেন্ট করে দেবো একটা, কে দেখতে গেছে আমি কি করে বেড়াই। ওকে, ওইগুলো হচ্ছে গল্প। যাই হোক, তো সেই 10%টাও যেটা ছিল সেটা তুমি এদের দিকে ট্রান্সফার করে দিয়েছো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় এরা কোনোভাবে কিন্তু বুঝতে পারছে যে এদের হিংসাটা দিনের পর দিন কিন্তু তোমার প্রতি বেড়ে যাচ্ছে। তো দেখে নেব আর কি প্রশংসা হচ্ছে তোমাদের ব্যাপারে। দেখো, সবাই কিন্তু এখন পুরোপুরি ভাবে শিওর, এতে কারোর কোনো সন্দেহ নেই। ওকে, যে পূর্বে তোমাদের স্টেবিলিটিতে যে ওয়ার্ক করা হয়েছিল, এবং পূর্বে তোমাদের পরিবারে যত রকমের ফাইট হয়েছিল আর কি, সেই ফাইট অ্যাকচুয়ালি কোনো রকম ভাবে নেগেটিভ যে এন্টিটিস রয়েছে তাদের দ্বারা করানো হয়েছিল, মানে কোনো রকম ভাবে কোনো ডার্ক ম্যাজিক এর মাধ্যমে কিন্তু এরকম টাইপের কোনো কাজ কিন্তু পূর্বে করানো হয়েছিল, সেই ব্যাপারে কিন্তু কারোর কোনো সন্দেহ এই সময় নেই। এবং তোমাদের যে বোল্ড নেচার সেটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে, এবং এই যে বোল্ড যে নেচারটা রয়েছে, এই নেচারটা আজকের না। তোমরা যে জায়গাতে বোল্ডলি সমস্ত কথাবার্তা তুলে ধরো উইথ ইন্টেলিজেন্স, সেই জায়গাটা যে আজকের, সেই জায়গাটা আজকের না। মানে কোনো কিছুই যে আজকে তোমার মধ্যে যে গুণগুলো তারা দেখছে, সেই জিনিসগুলো তোমার মধ্যে বরাবরই ছিল, পূর্ব থেকেই ছিল। যে জিনিসগুলোকে তারা কোনো রকম ভাবে দমানোর চেষ্টা করেছিল, সেগুলো যাতে বেরিয়ে না আসে সেটার তারা চেষ্টা করেছিল। ওকে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। হতে পারে যে জিনিসটা কিছুদিনের জন্য থেমে যেতে পারে, সেটা সময় পরিস্থিতি কোনো রকম কোনো কারণের দ্বারা, বাট সেটা আবার কোনো রকম ভাবে সেই জায়গাতে ফিরে এসেছে, যেটা এই সময় সবাই প্রশংসা করছে। এবং সবাই বলছে যে এই জায়গাতে তোমার যে পাওয়ার ছিল সেটা যাতে কোনো রকম ভাবে একটা ওভার পাওয়ারে পরিণত না হয়। মানে ধরো তোমার মধ্যে যে ট্যালেন্টগুলো ছিল, সেই ট্যালেন্টগুলো তো অবশ্যই ছিল, কিন্তু সেই জিনিসগুলোর কারণে তোমার মধ্যে যাতে অহংকার বিল্ড না হয়, সেই কারণে এই যে পজটা, এই পজটা কোনো রকম ভাবে তোমাদের জন্য জরুরি ছিল, যে কারণে আজকে তোমাকে
মানুষ খুব ডাউন টু আর্থ হিসেবে পাচ্ছে, এবং যে ডাউন টু আর্থ নেচারটাকে এতদিন ধরে এই পার্সনগুলো কোনো রকম ভাবে তোমাদের দুর্বলতা ভেবেছিল, সেই পার্সনগুলো আজকে বুঝতে পারছে যে তুমি পার্সনটা বরাবরই স্ট্রং ছিলে, কোনো রকম ভাবে কোনো পরিস্থিতি কোনো সিচুয়েশন তোমাকে ডমিনেট করতে পারেনি এবং পারবেও না। ওকে, কারণ তুমি পার্সনটা ওই জিনিসপত্র দিয়েই তৈরি, মানে হয় না যে একটা মেটেরিয়াল রয়েছে, একটা কোনো জিনিস কিনতে যাচ্ছি যে জিনিসটার মেটেরিয়ালটাই ভালো, ওকে, তো সেখানে কি করে সেটা গড়বড় করবে, মানে মানে খারাপ কিছু মানে রিভিউ দেবে, মানে তুমি খারাপ রিভিউ কি করে দেবে সেই জায়গাতে। সেরকমই ব্যাপারটা যে আমি তো এখানে যে প্রোডাক্টগুলো দিয়েছি সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ভালো প্রোডাক্ট দিয়েছি, তো সেই জায়গাতে ওভারঅল জিনিসটা কতটা খারাপ হতে পারে, কি করে খারাপ হতে পারে, সেই লেভেলে তো খারাপ কখনোই হবে না যেভাবে তারা তোমাকে পোর্ট্রেট করেছিল। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই কিন্তু বলছে এবং সবার মুখে মুখেই আলোচনা হচ্ছে। তোমাদের স্ট্রেংথ নিয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ নেই, এবং তোমাদের যে উইনিং স্পিরিট, এই এত যুদ্ধ, এত প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তোমাদের জন্য ছিল না, এই প্রতিযোগিতা ছিল সমাজের জন্য। এই প্রতিযোগিতা সেই সকল পার্সনদের জন্য যে সকল পার্সনরা নিজেদের যুদ্ধ, নিজেদের লড়াই নিজেরা লড়তে পারেনি, তাদের হয়ে তোমরা যেভাবে এই জায়গাতে তোমাদের যে স্ট্যান্ড নিয়েছো এবং যেভাবে তোমরা এই জায়গাতে এগিয়ে গেছো এবং যুদ্ধ করেছো, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে ডিফারেন্ট তৈরি করে, এবং তোমরা ডিফারেন্ট পার্সন, তোমরা সাধারণ পার্সন না। সেই জায়গাটা তোমরা বারে বারে দেখেছো, বারে বারে আমার রিডিংয়ে এসেছে যে তোমরা কোনো সাধারণ পার্সন না। তোমাদের পজিশন, যে পজিশনটা তোমাদেরকে দেওয়া হয়েছে এতদিন, সেই পজিশনের যোগ্য তোমরা নও, এবং সেই পজিশনটা অ্যাকচুয়ালি অনেক ছোট পজিশন ছিল যেটা তোমাদেরকে মানুষজন দিয়েছিল, বা যেভাবে মানুষজন তোমাকে এতদিন দেখে এসেছে সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ বুঝতে পারছে। এবং এই সব জিনিস যা আজ পর্যন্ত তুমি করে গেছো সমাজের জন্য, সেগুলো তোমরা কখনোই নিজের স্বার্থে করোনি, সেই ব্যাপারেও আলোচনা হচ্ছে। ওকে, কারণ এই যে যত যুদ্ধ তোমরা তোমাদের জীবনে লড়েছো, এই যুদ্ধগুলো এটা শুধুমাত্র যে এমনি যুদ্ধ হচ্ছে সেটা না, সেটা ভার্বাল ফাইট হতে পারে, সেটা স্পিরিচুয়াল ওয়ার হতে পারে, সেটা যেরকম টাইপেরই যুদ্ধ হোক না কেন, সেই জিনিসগুলো কোনো রকমভাবে মানুষ এই সময় বুঝতে পারছে এটা সমাজের জন্য ছিল, এবং তোমাদের জন্মটা অ্যাকচুয়ালি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল, যে কারণে তোমাদেরকে এরকম টাইপের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এতটা কষ্টের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। সেই জিনিসটাও কিন্তু এই সময় অনেকে বলছে। তো তোমাদের ব্যাপারে যে ভুল ত্রুটিগুলো মানুষদের ছিল, সেই ভুল ত্রুটিগুলো অ্যাকচুয়ালি এই সময় মানুষ দেখতে পাচ্ছে, এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং উল্টে সঙ্গে সঙ্গে প্রশংসাও চলছে। শুধুমাত্র আলোচনা না, প্রশংসা চলছে যে এই যে জায়গাটা পুরোটা যেভাবে তোমাকে দেখা হয়েছিল সেই পার্সনটা তুমি অ্যাকচুয়ালি নও। ওকে, এবং এখানেই পাচ্ছি কোনোরকম ভাবে তোমাদের পরিবারের কিছু পার্সন রয়েছে যারা কোনোরকম ভাবে সম্পত্তি নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করেছে, ঝামেলা করেছে, তোমাদের সাথে হতে পারে, তোমাদের ফাদার ফিগারদের সাথে হতে পারে, ওকে, সেটা যে কারোর সাথে হতে পারে, বা তোমাদের ছেলে মেয়ের সাথেও হতে পারে, নো ম্যাটার। তো এই যে তোমাদের পরিবারের যে আর যে 5জন লোক রয়েছে আর কি, মানে আর যে লোকেরা রয়েছে, সেই পার্সনগুলো যে কোনো রকম ভাবে তোমাদের ভালো চায় না, তোমাদের ক্ষতি চায়, সেই জিনিসটাও কিন্তু সামনে উঠে এসেছে। এবং তারা ভেবেছিল কি আর 5টা ঘরে যেরকম হয় যে হ্যাঁ ঠিক আছে, কোনো একটা পার্সনকে টার্গেট করলাম, সেই পার্সনটাকে মানে একদম সবার সামনে ভিলেন বানিয়ে দিলাম, এবং তার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা রটিয়ে বেড়াবো, দিয়ে নিজেদেরকে বড় সাজবো, অথচ আমাদের কোনো ভালো কোনো গুণ নেই, সেই সম্মান বা সেই প্রশংসা পাওয়ার যোগ্যতা আমরা রাখি না, কিন্তু আমি খুব ভালোভাবে গসিপ করতে পারি, চর্চা করতে পারি, মিথ্যে কথা ভাঙিয়ে আমি সেই জায়গাটা নিয়ে নিতে পারবো, সেটা ভেবেছিল। কারণ তুমি তো কোনোদিন কিছু বলবে না, তোমার কোনো ইচ্ছেও নেই এইসব জায়গাতে মানে তর্ক বিতর্ক করা, বা তুমি এইসব দিকে যাবে না। তারা বুঝে উঠতে পারেনি, তারা ভেবেছিল যে আর 5টা লোক যেভাবে চলে, বা আর 5জন যেভাবে তাদের সংসারে যেভাবে এভাবেই রেপুটেশন পেয়ে এসছে, তারাও সেভাবে পাবে, কিন্তু না, তুমি পার্সেন্টটা আলাদা ছিল। তুমি বরাবরই জানতে যে এরা কি করতে পারে, এদের কত দৌড় রয়েছে, এবং এরা মানে কি কি করতে পারে, কি কি বলতে পারে তোমার নামে, এবং সেটা বলে এরা তোমার জায়গায় কতটা নিচে নামাতে পারে। এবং যে সময় তোমরা এদের সমস্ত সত্য সামনে তুলে ধরেছো, এরা পুরোপুরিভাবে কিন্তু থতমত খেয়ে গিয়েছিল। এরা বুঝে উঠতে পারেনি যে এবার কি করবে, কারণ তোমাদের এই যে পূর্বের কিছু যে স্টেপ তোমরা নিয়েছো, সেই স্টেপগুলো পুরোপুরিভাবে কিন্তু মানে অবাক করার মতো ছিল, কারণ সেগুলো কোনো রকমভাবে ক্যালকুলেটেড ছিল না তাদের দিক থেকে। তারা বুঝে উঠতে পারেনি যে তুমি হঠাৎ করে এরকম স্টেপ নেবে, এবং সেটা আচমকাই তাদেরকে পুরোপুরিভাবে তাদের যেন মাথার উপর থেকে ছাদ পুরো কেড়ে নিয়েছিল, এবং পায়ের তলা থেকে মাটি যেন সরে গেছিল। হঠাৎ করে যে কি হয়ে গেল, যেন ভূমিকম্প হয়ে গেল তাদের লাইফে, এরকম টাইপের সিচুয়েশনে তারা পড়ে গিয়েছিল। তো সেই জিনিসটা এই সময় কিন্তু সবাই বলছে, সবাই প্রশংসা করছে যে তোমরা অ্যাকচুয়ালি সঠিক সময়ে সঠিক যে স্টেপ সেটা তোমরা নিয়েছো, এবং নিজেদের জন্য স্টেপ নেওয়া এবং নিজের সততা এবং নিজের সত্যতা প্রমাণ করাটা কোনো ভুল ব্যাপার না। বাট হ্যাঁ, সবাই যারা আজকে তাদের যে নিজের যে সত্যতা সেগুলো যে প্রমাণ করতে চাইছে, সেই জিনিসগুলো সঠিক সময় করতে হবে। সবাই যে কোনো সময় যে কোনোভাবে করে দিলে হবে না। তো সেই জিনিসটাও সবাই বলছে তোমার কাছ থেকে শিখতে হবে। ওকে, কারণ প্রত্যেকটা জিনিসের তো এভিডেন্স সবসময় থাকে না, এভিডেন্স সব কিছুরই রয়েছে, কিন্তু সামনে সবকিছু সবসময় আসে না। ওকে, বাট তুমি ঈশ্বরের সন্তান, সেটা সবাই বলছে ঈশ্বরের সন্তান, তোমার সাইকিক পাওয়ার রয়েছে, তুমি ইনটিউটিভ পার্সন, যে কারণে কিন্তু এই জায়গাটা তুমি খুব ভালোভাবে তুলে ধরতে পেরেছো।
এবং এর মাধ্যমে বারে বারে লোকে কিন্তু বলছে যে তোমার প্রত্যেকটা কাজ কিন্তু আগামী প্রজন্মকে প্রচুরভাবে কিন্তু বল দিয়েছে, প্রচুরভাবে কিন্তু সাহায্য করেছে, যাতে তারাও কোনো রকমভাবে এরকম টাইপের সমস্যার সম্মুখীন হলে কিভাবে সেই জায়গাটাকে পার করবে, কিভাবে তারা নিজেদের যে সত্যতা রয়েছে সেটাকে প্রমাণ করবে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় প্রচুর মানুষ কিন্তু আলোচনা করছে, প্রচুর মানুষ কিন্তু প্রশংসা করছে, এবং কিছু কিছু মানুষ রয়েছে এই জায়গাতে কোনো রকমভাবে কিছু বলছে না। তাদের ব্যাপারটা হচ্ছে কি যে কি এমন করে ফেলেছে, কি এমন বড় ব্যাপার হয়ে গেছে, এগুলো তো আমিও করতে পারবো, কিন্তু তারা নিজেরা যদি ওই জায়গাতে দাঁড়ায় কোনো রকমভাবে সেগুলো করতে পারবে না, কারণ তারা তাদের জীবনটাকে ওইভাবে কোনোদিন কাটিয়ে আসেনি। তারা দেখেনি যে কিভাবে কি স্ট্রাগলের মধ্য দিয়ে কোনো পার্সনকে যেতে হয়। হতে পারে সেই পার্সনগুলো সেম জেন্ডারের না তোমাদের, সেই পার্সনগুলোর জেন্ডার আলাদা, যে কারণে তারা সেই জিনিসগুলো ফেস করেনি যে জিনিসগুলো তুমি ফেস করেছো। তো সেই জিনিসগুলো তাদের মানে বোঝার ক্ষমতা নেই। ওকে, এবং আরও একটা হতে পারে যে কোনোরকমভাবে তাদের কোনো জেলাসি রয়েছে তোমাদের প্রতি, যে কারণে তারা তোমাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেই জিনিসগুলোকে সবসময় ছোটো হিসেবে দেখার চেষ্টা করে। তারা ভাবে ওটা কোনো বড় ব্যাপার না, এরকমভাবে দেখানোর চেষ্টা করে। তো সেরকম পার্সনও কিছু রয়েছে যারা এই সময় চুপ রয়েছে, মুখ বন্ধ রয়েছে, তারা কোনো রকমভাবে কোনো প্রশংসাও করছে না, কোনো রকমভাবে কোনো মানে বদনাম বা নিন্দাও কিছু করছে না, কারণ নিন্দা করার জায়গায় আর কিছু নেই। ওকে, হয় না একটা স্টেজ চলে আসে যে জায়গাতে তুমি একটা পার্সনের নামে নিন্দা করতে পারবে না, তুমি যতই চেষ্টা করে নাও, ভুলভাল যত কিছু ধরে নাও, নিন্দা করা সম্ভব না। তো সেই জায়গাতে তুমি এখন দাঁড়িয়ে রয়েছো এই সময়, সবাই বলছে যে নিন্দা করা তোমার ব্যাপারে আর কি, সেটা এখন হবে না। আর যদি কেউ করতে যায় তো সে সব থেকে বেশি মানে কটাক্ষের শিকার হবে, সেই জিনিসটাও কিন্তু এই সময় বিভিন্ন মানুষ বলছে। এবং আমি পাচ্ছি যে তোমাদের উল্লেখ এখন বিভিন্ন বাড়িতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, তোমাদেরকে যারা চেনে এবং মানে বড় মানে তোমাকে যারা সামনাসামনি চেনে বা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে, তারা তো মানে আলোচনা করছেও। এছাড়াও যে পার্সনগুলো কোনো রকমভাবে কারোর থ্রু দিয়ে তোমাকে চিনেছিল, যারা তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছিল যাদের কাছে, সেই সকল পার্সনরাও কিন্তু এই সময় তাদের পরিবারের মধ্যে, তাদের বাড়িতে কিন্তু তোমাদের নামে কিন্তু আলোচনা করছে এবং পজিটিভলি আলোচনা করছে এই সময়। এবং সবাই বলছে এই সময় একটাই কথা, যে মেন কথা এই সময় আলোচনা হচ্ছে যে কোনো রকমভাবে তারা তোমাকে বুঝতে ভুল করেছে, তুমি কোনোদিনই কোনো দুর্বল পার্সন ছিলে না, এবং তাদের হোল লাইফে, তাদের পুরো জীবনে তারা কখনো এত বেশি স্ট্রং পার্সন কিন্তু দেখেনি। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা এই সময় প্রচুরভাবে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, এবং তোমাদের সব কিছুর মধ্যে একটা স্টেবিলিটি রয়েছে, তোমরা একটা স্টেবল এনার্জিকে কিন্তু অলরেডি জন্ম দিয়ে ফেলেছো, সেই জিনিসটা কিন্তু এই সময় বলছে সবাই। ইয়েস, দেখতেই পাচ্ছ। ওকে, অনেকেই বলছে এই সময় যে সকল পার্সনরা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছিল, সেই সকল পার্সনরা তাদের নিজেদের কথাতেই আর কি, যে সব কথাবার্তা রটিয়েছিল সেই সব কথার জালে তারা নিজেরাই ফেসে গেছে। ওকে, এবং মানে এই যে মানে জয়টা তোমাদের যে হয়েছে, এই যে যুদ্ধটা যে তারাই শুরু করেছিল এবং তারাই শেষ করেছে, হয় না যে আমি এখানে পার্টিসিপেট করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি, আমি দেখতে যাইনি যে আমার ওপর কি কি আরোপ এসেছে, কিন্তু আমার উপর যে আরোপগুলো এসেছিল সেই আরোপগুলো যারা দিয়েছিল তাদের দ্বারাই কিন্তু সেই আরোপগুলো কেটে গেছে। মানে তারা যে কথাবার্তা বলেছিল সেই কথাবার্তা এমনই বলেছিল যে সেই কথাবার্তা তারা প্রমাণ করতে পারেনি এবং নিজেদের জালে নিজেরাই ফেসে গেছে, এবং সেই জায়গাতে জয় তোমারই হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টারপার্ট দেখছো, এবং সেক্ষেত্রে অনেকে আলোচনা করছে যে তোমরা যেভাবে সত্য কথা বলো সেভাবেই তোমার পার্সনও কিন্তু সত্য কথা বলে এবং সত্যের স্বাদ দেয়, সেই জিনিসটা নিয়ে আলোচনা এই সময় হচ্ছে। এবং তোমাদেরকে লোকে এই সময় এমপ্রেস হিসেবে দেখছে মানুষজন, যে তোমরা অ্যাকচুয়ালি এমপ্রেস পজিশনটা হোল্ড করো, তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের একজন রানী, মহারানী। ওকে, এরকম টাইপের আলোচনা কিন্তু এই সময় হচ্ছে। অনেকে তোমাদের টাকা পয়সার ব্যাপারেও কিন্তু বলছে, এবং অনেকে বলছে তোমাদের ব্যাপারে খুব একটা বেশি ধারণা তাদের নেই, তোমাদের অনেক মিস্ট্রিয়াস ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে যে ব্যাপারে তাদের কিন্তু বিশেষ কিছু ধারণা নেই। এবং তোমরা এমন একজন পার্সন যে জিনিস রয়েছে, মানে যে সকল জিনিস রয়েছে, যে সকল জিনিসের ব্যাপারে মানুষের ধারণা থাকে না, যে সকল ব্যাপার আমাদের কাছে অজানা, শুধুমাত্র আমাদের কাছে না, অনেক মানুষের কাছে অজানা, সেই সকল জিনিসের ব্যাপারেও তোমরা জানো। এবং সেই সকল জিনিস যে এটা হতে পারে, আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে, অনেকের ক্ষেত্রে কিছু ম্যাজিক্যাল জিনিস হতে পারে, কিছু অজানা জিনিস আর কি, এরমই ব্যাপার, কিছু অজানা তন্ত্রমন্ত্র ক্রিয়া বা কিছু এরম যে জিনিসগুলো তোমরা পুরোপুরি এন্ড করেছো, এবং এন্ড করার পরেই কিন্তু তোমরা এই যে সিচুয়েশন, এই যে এমপ্রেস পজিশন, সেই এমপ্রেস পজিশনে তোমরা বসতে পেরেছো। সেই জায়গাটা আসা কিন্তু এতটা সোজা হয়নি, এতজনকে হারানো, এত রকমের তন্ত্রমন্ত্র ক্রিয়া থেকে শুরু করে এত কিছু যে হয়েছে তোমার উপর, সেসব কিছু ধ্বংস করে যে পজিশনে বসেছো, সেই পজিশনে কিন্তু শুধু বসেও নেই, সেই জায়গাতেও তোমরা কিন্তু যথেষ্টভাবে কিন্তু ওয়ার্ক করে যাচ্ছ। সেই জায়গাতে তোমাদের মধ্যে প্যাশন কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, তোমাদের প্যাশনে কিন্তু কোনো রকম ভাবে কিছু পরিবর্তন আসেনি, যে ব্যাপারে কিন্তু এই সময় প্রচুরভাবে আলোচনা হচ্ছে সবার মধ্যে। ইয়েস, দেখো এই সময় মানুষজন এটাও আলোচনা করছে যে যে লেভেলের ট্রাভেল, যে লেভেলের সমস্যা তোমার কেরিয়ারে প্রচুর মানুষ দিয়েছে, সেটা তোমার সহকর্মী হতে পারে, সেটা আশেপাশের পার্সন, তোমার পরিবারের পার্সন, কেউ বাদ দেয়নি। ওকে,
কিন্তু তারপরেও কোনো রকম ভাবে তোমরা যেভাবে কিন্তু বেরিয়ে এসেছো সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। ওকে, ইয়েস। এবং এই যে পুরো সিচুয়েশনটা তোমাদের লাইফে ঘটে গেল, এত ট্রাভেল, এত সমস্যা তোমাদের কেরিয়ারে যে তোমরা দেখলে, তোমরা কোনো ফেয়ার ম্যানও হতে পারো, সেই জিনিসের জন্যই কিন্তু আজকে তোমরা মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি এত বেশি স্ট্রং পার্সনে পরিণত হয়েছো এবং তোমরা এত বেশি জ্ঞানী পার্সনে পরিণত হয়েছো। তোমরা জানো কোনো সিচুয়েশনে কিভাবে চলতে হয় স্মুথলি। তোমার কাছে এখন আর স্ট্রাগলটা স্ট্রাগল নয়। ওকে, তোমার কাছে যেন স্ট্রাগলটাও সেই সাকসেসের মতোই, মানে ওটা কোনো বড় ব্যাপার না। সাকসেসফুল তুমি আর রয়েছো কি, মানে সাকসেস পাচ্ছ কি ফেলিয়ার পাচ্ছ, জীবনের প্রত্যেকটা জায়গায় যে একই রকমভাবে তোমার জীবন চলছে, তাতে কোনো পরিবর্তন নেই, সেটা কিন্তু এখন বর্তমানে এসে মানুষ দেখতে পাচ্ছে যে কোনো কিছুই আর তোমাকে কোনোভাবে প্রভাবিত করছে না এই সময়। ওকে, বাট হ্যাঁ, এরম না যে তুমি পুরোপুরিভাবে সেই এরম পার্সন হয়ে গেছো যে যার কোনো কিছুতে আর কিছু যায় আসে না, কোনো খুশিতেই খুশি মনে হয় না, কোনো দুঃখই দুঃখ মনে হয় না, সেরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে তুমি প্রত্যেকটা জিনিসের মধ্যেই রয়েছে, এরম না যে হ্যাঁ মানে খুব উচ্ছ্বাস তোমার মধ্যে দেখা যাচ্ছে ওরম কিছু না, বা খুব দুঃখ দেখা যাচ্ছে এরম না, খুব মিনিমাল যেটার প্রয়োজন রয়েছে সেটাই। ওকে, এরম না যে তুমি মজা করা ভুলে গেছো, এরম না যে তুমি কান্নাকাটি করা ভুলে গেছো, বাট হ্যাঁ সেই লেভেলে না যে লেভেলে আগে তুমি করেছো। ওকে, একটা সবকিছুর একটা মানে পরিমাপ রয়েছে, সবাই বলছে একটা সবকিছু পরিমাপ মতো করে তোমরা এই সময় করছো, কারণ তোমরা জীবনটাকে খুব ভালো করে বুঝেছো এই সিচুয়েশনের মাধ্যমে। এই জীবন এত সোজা ছিল না, কিন্তু তোমাদের কাছে এসে কিন্তু সবকিছু কিন্তু সহজ হয়ে যাচ্ছে, এবং তোমরা যেন এই জীবনকে সহজ করার উপায় কোনো রকম ভাবে বের করে নিয়ে এসছো, এবং এই জীবনকে সহজ করার উপায় সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দিয়েছো। সে কথাও কিন্তু এই সময় আলোচনা হচ্ছে তোমাদের ব্যাপারে, এবং প্রচুরভাবে কিন্তু প্রশংসা চলছে। মানে খুবই গ্রেট এনার্জি, কিছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ আজকের রিডিংটা। ওকে, ইয়েস। এবং সবাই বলছে যে যারা এই যে তোমার কেরিয়ারের উপর এত বেশি নেগেটিভ ওয়ার্ক করলো, তাদের সমস্ত প্ল্যান কিন্তু আনসাকসেসফুল হয়ে গেছে, এবং তারা এই সময় এমন সিচুয়েশনে রয়েছে যে তাদের এখন প্রচুরভাবে টেনশন চলছে, প্রচুরভাবে চিন্তা করছে। এমন কিছু নেই তাদের চিন্তা করে, কিন্তু তারপরেও তাদেরকে চিন্তা করতে হচ্ছে, কারণ এত এত ক্ষতির কাজ করেছে। জানো তো কর্মফল বলে কিছু আছে, কর্মা তো তাদের যে রূপ রয়েছে সেটা তো দেখাবেই। ওকে, কর্মা তো পেতেই হবে সবাইকে, সেই জিনিসটা কিন্তু সেটা বুঝতে পারছে এই সময় যারা তোমার বিরুদ্ধে ছিল। ওকে, এবং তোমরা কোনোভাবেই কোনো সিচুয়েশনে এত কিছু ঘটে গেছে, তোমরা কখনোই তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা কখনোই তোমরা কিন্তু লো করোনি। তোমরা তোমাদের জায়গায় সব দিন ছিলে, তো সেই কারণেও কিন্তু কোনো রকমভাবে এরা যে প্ল্যানগুলো করেছিল সেই প্ল্যানে কোনো রকমভাবে সাকসেসফুল হতে পারেনি। ইয়েস, 100% দেখো, কিছু বলার নেই। ডিপ পার্সোনাল স্ট্রেংথ, এতটাই পার্সোনাল স্ট্রেংথ তোমার রয়েছে এবং এতটাই শান্তিপূর্ণ রয়েছে তোমার ভেতরটা, যে কারণে সাকসেস তো হওয়ার ছিল, সাফল্য তো আসারই ছিল, এতে কোনো সন্দেহ ছিল না। ওকে, যে ব্যাপারে এই সময় কিন্তু খুব আলোচনা হচ্ছে, খুব প্রশংসা হচ্ছে তোমাদের ব্যাপারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।